ওয়াসিম আকরাম শুধু চট্টগ্রামের প্রথম শহীদ নয়, আমি মনে করি যদি ইয়ান আসলে কে অ্যানালাইসিস ন করে ওয়াসিম আকরাম বলতে বাংলাদেশের প্রথম শহীদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের প্রথম শহীদ ওয়াসিম আকরাম আরা বিভক্তির রাজনীতিন ব্যারেদ নফারির 16 জুলাই যেদিন ফৈল্যার ঘটনা হয় চাটগাত 3 জন মারা গিয়ে সারা বাংলাদেশত 6 জন মারা গিয়ে এদিন আবু সাইদ মারা গিয়ে রংপুর, কিন্তু আবু সাইদ এবং অন্যান্য যারা মারা গিয়ে ইতারা বহুত পরে মারা গিয়ে, কিন্তু শহীদ ওয়াসিম আকরাম সাথে সাথে মারা গিয়ে, কারণ ওরে যে বুলেট দিয়ে আঘাত করে ওই মারা হই ও কিন্তু বেশিক্ষণ সময় এড়ে নয়, ও রাস্তাতে মারা গিয়ে। এবং এতে বিকাল আইন যদ্দূর দেখে, কারণ ও আর ফটো ফাটাই ও যে তারা যে গিয়ে আর কিছু চিড়িয়াঙ্গলজের পরে ডাক্তার জনি তেরাও আছিল ইয়নুগ্য ফটোই তারা আর হোয়াটসঅ্যাপত দিয়ে যে আর এটা আসি ইতার বোধ হয় আধা ঘন্টার মধ্যে ঘটনা হয়। দ্যাট মিনস এত 3:30 কি 4টে হইব এত ঘটনা নয়, 4টে বাজে হইব। তো এতেই ওর সাথে সাথে মারা গিয়ে কাজে আমি মনে করি, এবং অন্য যারা দিনে মারা গিয়ে হয়তোবা হসপিটালত মারা গিয়ে, কিন্তু ও হসপিটালত নিতেই মারা গিয়ে। কাজে আর মনে করি সারা বাংলাদেশের যদি আর এইভাবে অ্যানালাইসিস করে ওই কিন্তু প্রথম শহীদ, কিন্তু দুর্ভাগ্য কি আরা ওই বিভক্তির রাজনীতিতে আমরা বাইরে দিতে পারি। দেখবেন অনমিকা শহীদের তালিকা করতে গেলে ওর নাম ন থাকে। মেয়ের 31 তারিখ শনিবার সকালে শহীদ ওয়াসিম আকরাম পার্কর নামফলক উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানত এসব কথা হয় তিনি। যারা শহীদ তারা শহীদের জায়গাতে স্থান দেওয়া উচিত, এবং ওয়াসিম আকরাম জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক আছে, সক্রিয় অ্যাক্টিভিটিজত রাজনীতিতে আছে, এবং আমরা মনে করি যে ওর যে স্বীকৃতি আমরা দিতে পারছি। ওরে ফার্স্ট এখন উড়াল সড়ক যেন আর বিমানবন্দরত শুরু করিবে এখন সরাসরি আর এখন লালখান বাজার পর্যন্ত আছে, পরবর্তীতে জিসির মোড় পর্যন্ত, এবং এই উড়াল সেতুর নামকরণ শহীদ ওয়াসিম আকরাম আমরা দিতে পারছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কত কুলসি পাহাড়তলী ও আকবর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। মূল আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM নসরুল কদির সহ আরো বোধ কেউ। তারেক রহমান যে নতুন রাজনৈতিক চিন্তা আমাদের মধ্যে প্রবাহিত করার চেষ্টা করছেন, আমাদেরকে ধারণ করার জন্য উদ্বুদ্ধ করছেন। শহীদ জিয়ার যে কৃষকের আইলে আইলে শ্রমিকের বস্তিতে যে রাজনীতি, সে রাজনীতিকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রতিদিন গত 8 মাসে প্রতিদিন উনি বক্তব্য রাখছেন। আমরা ওনার বক্তব্যকে উপলব্ধি করতে পারছি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলে বাংলাদেশ নামক আমরা একটা রাষ্ট্র পেয়েছি, কথা ঠিক তো নাকি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণতন্ত্র উৎপাদনের রাজনীতির প্রবর্তনের মহান লক্ষ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। জিয়াউর রহমান 46 বছর একদিন আগে মারা গেলেও তাকে আজও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, কারণ বিগত স্বৈরাচার সরকার বহুভাবে জিয়াউর রহমানকে, তার কৃতিত্বকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত ছিল। এই সময় আরো বক্তব্য রাখি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট MR মঞ্জু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বোধ কেউ। আল্লাহ তার রূহে পাকের হাদিয়াতান পৌঁছায় দিন, আল্লাহ সমস্ত শহীদের রূহে পাকের হাদিয়াতান পৌঁছায় দিন, আল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।